হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা দেখছেন প্রিয় কবুতর, সাথে আছি আমি শোয়েব হাসান। বন্ধুরা, আজকের ভিডিওটা যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তারা যদি আপনার বেল আইকন না বাজিয়ে থাকেন তাহলে অবশ্যই বেল আইকন বাজিয়ে দেন। বেল আইকন কেন বাজাবেন? এই বেল আইকন এই কারণেই বাজাবেন যে আমি আপডেট নতুন যেসব কবুতর বিষয়ে ভিডিও দিচ্ছি সেই ভিডিওগুলো আপনারা আপনাদের নোটিফিকেশনে পেয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা থামস আপ দিয়ে দেবেন, আর ভালো না লাগলে আনলাইক দিন এবং কমেন্টস করে অবশ্যই জানান ভিডিওটা কোথায় কোন জায়গায় ভালো হচ্ছে কিংবা কোথায় কোন জায়গায় ভালো হচ্ছে না। তাতে কি হবে, আমি আমার পরবর্তী ভিডিওগুলো শুধরে নেব ভুল থেকে। বন্ধুরা, আজকে আলোচনা করব কবুতরের একটি ওষুধ নিয়ে। তো এই ওষুধটার সম্বন্ধে অনেকেই জানেন, কবুতর পালক যারা আছেন নতুন পুরাতন তারা কম বেশি এই ওষুধটার সম্বন্ধে জানেন। ওষুধটার নাম হচ্ছে লাইসোভিট। তো এটা মূলত আসলে পোলট্রি সেক্টরে ব্যবহার করা হয় পোলট্রির জন্য। তো আমাদের দেশে কবুতরের জন্য সেরকম কোনো ওষুধ নেই, সেরকম না, মোটামুটি কবুতরের জন্য কোনো ওষুধ নেই। তো এখান থেকে আমরা কিছু বাছাই করে যেসব ওষুধগুলো কার্যকর হয় কবুতরের জন্য সেই ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি। তো এই লাইসোভিট ওষুধটা কি কাজ করে? এই লাইসোভিট ওষুধটা অত্যন্ত উন্নত মানের এবং অত্যন্ত ভালো একটি ওষুধ। যে আপনার কবুতরের যদি পেটে যদি ব্যাকটেরিয়ার হয়, দেখা গেছে যে ক্ষতিকর যে ব্যাকটেরিয়া সেগুলো যদি সাথে দেখা যায় যে অনেক সময় দেখা যায় ক্ষতিকর ব্যাকটেরিয়ার কারণে আমার কবুতর অসুস্থ হয়ে যাচ্ছে আমাদের কবুতরগুলো। তো ওই ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি। তো ওই অ্যান্টিবায়োটিকের কারণে দেখা যায় যে আমাদের কবুতরের যে পেটে যেসব কিংবা শরীরে যেসব উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোও মারা যায়। তাতে কি হয়, কবুতর অনেক সময় দুর্বল হয়ে যায়, কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। তো এই লাইসোভিট ওষুধটা আপনারা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন। তো এই লাইসোভিট ওষুধটা আপনারা কবুতরকে অ্যান্টিবায়োটিকের সাথে ব্যবহার করতে পারেন। এতে কি হবে যে কবুতরের যে শরীরের যে ক্ষতিকর যেই ব্যাকটেরিয়াগুলো সেই ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলবে এবং উপকারী ব্যাকটেরিয়া যাতে জীবিত থাকে কিংবা উপকারী ব্যাকটেরিয়া যাতে উৎপন্ন হয় কবুতরের শরীরে, তাতে সাহায্য করবে। তাতে কি হবে যে কবুতরের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেটা বাড়বে। এছাড়া অনেক সময় ছোটোখাটো কিছু কবুতরের সমস্যা হয়, সেই সমস্যাগুলো এই ওষুধের মাধ্যমে আপনারা সমাধান পেয়ে যাবেন। তো ওষুধটার নাম হচ্ছে লাইসোভিট। এই ওষুধটা মূলত আসলে অনেকেই অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করে। এটা আপনারা চাইলে অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করতে পারেন এবং অ্যান্টিবায়োটিকের সাথেও আপনারা ব্যবহার করতে পারেন। মূলত এটা আসলে কবুতরের যেই ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং উপকারী যেসব ব্যাকটেরিয়াগুলো সেগুলো বাড়িয়ে দেয়, ঠিক যতটুকু পরিমাণ কবুতরের জন্য দরকার। তো এই ওষুধটা কবুতরের জন্য খুবই উপকারী। এই ওষুধটা খাওয়ানোর মাধ্যমে আপনার কবুতরের স্বাস্থ্য যেই সমস্যাগুলো সেই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাবেন এবং অবশ্যই কবুতরের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভিতর থেকে সেটার জন্য খুবই কার্যকরী একটি ওষুধ। তো বন্ধুরা, আশা করি যে আপনারা কবুতরকে যখন আপনারা অ্যান্টিবায়োটিক খাওয়াবেন তখন এই ওষুধটা আপনারা অবশ্যই অ্যান্টিবায়োটিকের সাথে খাওয়াতে পারেন। আর যদি দেখা গেছে যে আপনি অ্যান্টিবায়োটিক খাইয়েছেন, আপনার কবুতর মোটামুটি সুস্থ হয়ে গেছে কিংবা পুরোপুরি সুস্থ হয়ে গেছে, তো তখন আপনি এই লাইসোভিট ওষুধটা খাওয়াতে পারেন। এর সাথে আপনারা ইলেকট্রোমিন একটা স্যালাইন আছে, এই স্যালাইনটার সম্বন্ধে আপনারা সবাই জানেন। তো এই স্যালাইনটা খাওয়াতে পারেন বা মানুষের স্যালাইনও খাওয়াতে পারেন। তো বন্ধুরা, আজকের আলোচনার মাধ্যমে আশা করব যে আপনারা যথেষ্ট পরিমাণ উপকৃত হবেন। যে আপনার কবুতর যদি অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে যেসব সমস্যা হয়, দেখা যায় যে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন আপনারা এই লাইসোভিট ওষুধের মাধ্যমে আপনারা যথেষ্ট পরিমাণ উপকার পেয়ে থাকবেন। তবে বন্ধুরা, আপনারা যখনই কবুতরকে ওষুধ খাওয়ান কিংবা যে ধরনের ওষুধ খাওয়ান, মেন কাজ হচ্ছে কবুতরের যত্ন। আপনি যদি ঠিক মতো সঠিকভাবে কবুতরের যত্ন না করেন তাহলে আপনি যতই ওষুধ খাওয়ান না কেন, যত দামি ওষুধ, কম দামি ওষুধ, ভালো ওষুধ খাওয়ান না কেন, কোনো কাজই আসবে না। সো বন্ধুরা, অবশ্যই আপনারা ওষুধের পাশাপাশি কবুতরকে যত্ন নেবেন আর চেষ্টা করবেন কবুতরকে একেবারেই সিরিয়াস অবস্থায় চলে গেছে এমন না, সিরিয়াস অবস্থায় যাচ্ছে তার আগেই চিকিৎসা দেওয়ার জন্য। তো আজকের আলোচনার মাধ্যমে আশা করব বন্ধুরা আপনারা কম হোক বেশি হোক একটু হলে উপকৃত হবেন। আর উপকার যদি করে থাকতে পারি তাহলে অবশ্যই নিজের কাছে অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনাদের কবুতরকে সঠিকভাবে টেক কেয়ার করবেন এবং দোয়া করি যাতে আপনাদের কবুতররা এই শীতের মধ্যে অসুস্থ কম হয় এবং চাই না আপনাদের কোনো কবুতরই অসুস্থ হোক এবং অসুস্থ যাতে একেবারেই না হয়। আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন, যেন সবাই আমরা ভালো থাকি। তো আজকের মতো আমি শোয়েব হাসান এখানেই বিদায় নিচ্ছি। অপেক্ষা করেন, ভবিষ্যতে আরও তথ্যবহুল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। সেই পর্যন্ত আমি আজ বিদায় নিচ্ছি।
শোয়েব হাসান, খোদা হাফেজ।